আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি নাম? মোহাম্মদ শাহজালাল। শাহজালাল, বাড়ি কোথায়? চান্দিনা। চান্দিনা। আপনি কি করেন শাহজালাল? স্যার আমি রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রির কাজ করেন। তো এই বারাক পিআরপিতে আপনার কি অপারেশন করেছি আমরা, বলেন তো? স্যার মেরুদণ্ডের সমস্যা। মেরুদণ্ডের সমস্যা ছিল না? মেরুদণ্ডে ব্যথা ছিল? জি স্যার। সে ব্যথা কি পায়ের দিকে নামতো? জি স্যার, বাম পায়ের দিকে নামতো। বাম পায়ের দিকে হাঁটতে নামতো। পারতাম না। অনেক ও সমস্যা ছিল। কি কি সমস্যা ছিল ভাই একটু? স্যার এই বাম পায়ে ব্যথা করতো, হাঁটুর নিচে। হুম হুম, হুম, হাঁটতে পারতাম না। পরে আপনার কাছে আইলাম। হুম, হুম। পরে চিকিৎসা নিলাম। আমরা তো অপারেশন করছি গত মাসের 26 তারিখে। জি স্যার। 26শে জুন, আজকে হলো 25শে জুলাই, জাস্ট এক মাস। তো আপনি যদি জিজ্ঞেস করি শাহজালাল যে আপনার আগের কষ্টটা 100 ভাগ ছিল, তা আপনি আজকে কত ভাগ ভালো হয়েছেন? স্যার আমি 100% সুস্থ। 100% ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মেরুদণ্ডের অপারেশনে অনেক মানুষ ভয় পায় যে অপারেশন করে না প্যারালাইসিস হয়ে যাওয়া। আমরা আপনার একটু পিছনে যে অপারেশন, যে জায়গার এইটা করছি সেই জায়গাটা একটু দেখাই দর্শকদের। হ্যাঁ, এই যে জাস্ট আমরা 1-1.5 ইঞ্চির মতো একটু মানে কেটে অপারেশন করেছি। জি, তাহলে আমরা আজকে আপনাকে ব্যায়াম শেখাই দেবো শাহজালাল। শাহজালাল, আপনাকে যে নিয়ে আসছিল আমাদের কাছে, এ ভাইয়ের নাম কি? আপনার নাম কি ভাই? আসসালামু আলাইকুম। আমার নাম মহসিন। মহসিন। জি স্যার। মহসিন, শাহজালাল আপনার কি হন? ও আমার ছোট ভাই, মানে চাচাতো ভাই আর কি, আমার ছোট চাচাতো ভাই। আচ্ছা 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 আচ্ছা। তো ও যে শতভাগ সুস্থ শাহজালাল, আপনার কেমন লাগে বলেন? আলহামদুলিল্লাহ স্যার, এটা শুনে খুশি। আচ্ছা আচ্ছা। ওই সময় ও বাড়িতে থাকতে যে কষ্ট পাইতো আমি সর্বসময় দেখছি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আপনার কাছে নিয়ে এসেছি। যাক, আল্লাহর রহমত আছে, এই জন্য আমি আপনার পাইছি। আপনার চিকিৎসা দিচ্ছেন অপারেশন করার পরে ইনশাআল্লাহ স্যার। অন্যান্য হাসপাতালে দেখছি আমি, খোঁজ নিয়ে আপনার এখানে আসার আগেও, যেমন মডার্নে দেখাইছি এক স্যারের, উনি বলছে 2 লক্ষ টাকা লাগবে, কিন্তু আপনার কাছে আমি মাত্র 70,000 টাকা দিছি। আপনি মানবিক দৃষ্টিতে, আমরা গরিব মানুষ দিকে স্যার। আচ্ছা আচ্ছা। আপনি আসলে আপনার রিকোয়েস্ট করেন, আমরা গরিব মানুষ হিসেবে আপনি সাহায্য করছেন, অপারেশনটা করে দিয়েছেন। এখন আমার ভাই সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহসিন, তবে এই ভিডিও তো পাবলিকের কাছে যাবে, আমাদের পেজে যাবে তো। তবে আমরা আমাদের নর্মাল রেটটা আরেকটু বেশি, এটা 1,10,20 এরকম এই অপারেশনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, যে তার অসুবিধা ছিল বলে আমরা এটা করেছি মহসিন। তো এই আর কি। তো আল্লাহ তাকে সুস্থ করেছেন। জি জি, দোয়া চাই আমরা দোয়া চাই। আর হলো যে আল্লাহ তাআলা শাহজালালকে সুস্থ করেছে, এটাই হলো আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। ছেলে আছে ছোট, 4 বছর একটা 2 বছর, তাই না? ওরা হয়তো ওদেরও একটা ইয়া আছে, ওরা হ্যাঁ বাবা সুস্থ হয়েছে। আল্লাহ আপনারও প্রচেষ্টা, আল্লাহর রহমত আর কি। আচ্ছা আচ্ছা। সার্জনের চেহারা না দেখলে তো হবে না, সেই জন্য আমি নিজেকে দেখাই দিলাম আজকে একটু, যে দিস ইজ মি, প্রফেসর শহীদুল ইসলাম। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এটা আমাদের নিরন্তর চেষ্টা যে মেরুদণ্ডের সার্জারি করলে মানুষ অবশ্যই ভালো হয় আল্লাহর রহমতে, এবং এই চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনোই দরকার নাই, একথা আমি আবারও জোর দিয়ে বলছি। তো আমারও আমার গ্রামের মানুষদের একটু স্যার, গ্রামের মানুষদের একটু মানে শিক্ষার আর খুবই কম। আমার কম করে 100 জনেতে 90 জনে বলছে আমার এলাকার যে মেরুদণ্ডটা অপারেশন করলে সে নাকি ফঙ্গু হয়ে যাবে। কিন্তু আমি স্যার আজ দীর্ঘ কইলাম না, বলছি তো আমি দীর্ঘ 14-15 বছর ডাক্তারের লাইনে আছি বা রোগী লিয়া জোর করে আমি শতভাগ বিশ্বাস করে আপনার কাছে আছি। গ্রাম অঞ্চলে কিন্তু এই কথাটা মানুষ বিশ্বাস করে, প্রচলিত আছে যে মেরুদণ্ডের অপারেশন করলে নাকি প্যারালাইসিস হয়ে যায়, অনেকে হাঁটতে পারে না। স্যার এই সম্বন্ধে আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বললে দেন যে আসলে এটা কিছুই না। আমি তো বলতেছি ব্যক্তিগতভাবে, কিন্তু আপনি একটু বললে দেন যে এটা আসলে কিছুই নাই। জি ভাই মহসিন, আমরা এই কথা যে মানে বলছি যে অলওয়েজ, যেমন ইংরেজিতে একটা কথা বলে যে এক্সাম্পল ইজ বেটার দেন এক্সপ্লেনেশন। মানে হলো আপনি যত বক্তৃতা দিয়ে যত কথা বলবেন, তার চেয়ে যদি আপনি উদাহরণ দিতে পারেন, হ্যাঁ, যে অপারেশন করলে অমুক ভালো হয়, কোনো অসুবিধা নাই, কোনো প্যারালাইসিসের ভয় নাই, কোনো নার্ভ ইনজুরি হবে না, ইনফেকশন হবে না। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তো এই যে আপনার ভাই যে সুস্থ হয়েছে, আমাদের শাহজালাল যে সুস্থ হয়েছে, এটি হলো সবচেয়ে বড় উদাহরণ। এই এক উদাহরণ 100 ঘন্টা বক্তৃতা দেওয়ার চেয়েও, একটা উদাহরণ 100 ঘন্টা বক্তৃতা দেওয়ার চেয়েও অনেক বড়। সেজন্য আমরা এই ডকুমেন্টারি করি। হ্যাঁ, তো ঠিক আছে, শাহজালাল এবং মহসিন দুজনকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।